وكنا نخوض مع الخائضين যারা সমালোচনাকারী হবে তারা জাহান্নামে তাদের সাথে যারা সমালোচনা হবে তারা যাবে। কিন্তু আজকে যদি আমাদের সমাজের মধ্যে যদি আমরা এটা প্রতিষ্ঠা করতে পারি, এই সমাজের মধ্যে কোনো বান্দা চলবে না, কোনো বেহায়া চলবে না, কোনো মিথ্যা চলবে না, অন্যায়ের আশ্রয় হবে না। ও মুসলমান, এই সংখ্যা যদি কোনো মানুষ বের করে যে না এই সমাজের মধ্যে বিয়ের মধ্যে কোনো গান বাজনা হবে না, কোনো অনুষ্ঠানের গান হবে না, বাজনা হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করতে হবে, এই আলোচনা যদি কোনো ব্যক্তি করে যদি পাঁচজন মত পাওয়া যাবে না, কিন্তু গান বাজনার মধ্যে যদি কেউ উৎসাহ দেয় গান হবে, দেখবেন সাথে সাথে আমার মুসলমান পিছনে লাগবে। আজকে মসজিদে আওয়াজ শুনতে চায় না, মুসলিমের হাদিসের আওয়াজ শুনতে চায় না, আজকে গানের কথা বলো দেখবেন লোক ভিড় কমে যায়। আর যদি একটা বিবাহ সাথে একটা পবিত্র জিনিস হুজুর সন্তান কথা শুনে না, তবে শুনতে কিভাবে? তুই প্রথম যে কাজটা বিবাহ করতে বললো রাসূলের সুন্নাহ, প্রথম যে বিবাহ, ওই বিবাহের মধ্যে তুমি তোমার পরিবর্তন হবে। রাসূলের সুন্নাহ যে বিবাহটা পবিত্র জিনিস, সেই প্রথম সুন্নাহটার মধ্যে বৈধ কাজটার মধ্যে অবৈধ শুরু বিবাহ বাজতে পড়ে বাড়িতে গ্যাসের আওয়াজ আসে, কথা বলতে ঠিক কি এই কথা ভালো ছেলেরা হাসে আমাদের দেশে সবাই বাচ্চা ওজন আমার ছেলেকে আনন্দ নেই আমরা ওই যে শুরু কাজটা তো হবে গুনাহ করতে যাবে এত সুন্দর কোরআনটা কোরআন বহন করা আলেম হওয়া একটা হাফেজ হওয়া সুন্দর ভালো সন্তান হওয়া সুন্দর সন্তান ভবিষ্যৎ হলে পিতার হক আছে, আবার সন্তানের পিতার হক আছে, উভয় তাহলে কি বলবো পিতার দায়িত্ব কিভাবে করবে? 10টা হক আছে সন্তানের, জন্ম হওয়ার সাথে সাথে ডাকালে আযান ডাকালে কাবা ডাকালে আযান ডাকালে কাবা আসলে সেটা আমাদের মধ্যে নাই। 7 দিন চুপ ফলাইয়া সূরের সমপরিমাণ যে স্মরণ হয় শ্রদ্ধা করে দেওয়া হয় দিয়েছে তাই কষ্ট করতে হবে। 7 দিনের আগে করা 14 দিনের আগে করা আছে কিভাবে করতে হবে? সন্তান মানুষ হওয়া ভালো হওয়া অনেকটা পিতার আনন্দে কিন্তু ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন, আমরা মানুষ সমালোচনা করে সমালোচনা আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করব। যদি দেখে সমালোচনা হচ্ছে তাদের বাধা দিতে না পারি আমরা ফিরে যাব, যেখানে বিবাদ হচ্ছে সেখানে যাব না, সেখানে বিবাদ থেকে যে আকিবাত আসাদু মিনাসসিনা গীবাত করাটা যেটা চাইতো মারাত্মক গুনাহ, সমালোচনা করাটা অনেক বড় গুনাহ, গান বাদ্যতে যাওয়াটা অনেক বড় গুনাহ। এই গান বাদ্যতে ভালো সঙ্গী না হওয়াটা, যে ভালো সঙ্গী যদি কারণ হয় সেই ব্যক্তিটা যাবে জাহান্নামে। কিভাবে জাহান্নামে যাবে? কোন ব্যক্তি যদি ভালো সঙ্গী গ্রহণ না করে, নামাজ না পড়ে, আল্লাহর সীমা লঙ্ঘন করে, আইনের সীমা লঙ্ঘন করে, দেশের মধ্যে দাপট দিয়ে চলে, অহংকারী ভাব দিয়ে চলে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির হাত চিবিয়ে জিবে এই হাতকে চিবা খাইতে খাইতে আল্লাহ তাআলা ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا